ছোটু কোথায় যাচ্ছ? কোথায় আবার? কলেজে। ছোটু বাবা, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ইম্পর্টেন্ট ক্লাস? স্পেশাল ক্লাস বুঝি? কি বলবে বলো? অত সহজে তো বলা যাবে না, একটু সময় লাগবে। বসো। আচ্ছা বাবা, সন্ধ্যেবেলা তো আমরা বাড়ি থাকবো, তখনই বল, আমি তখনই শুনে নেবো। ইটস ইম্পর্টেন্ট। এই কলেজ যাওয়ার সময় তোমার ইম্পর্টেন্ট ছোটু মুখে মুখে তর্ক করবে না। তুমি এখন কচি খোকাটি নেই। বসো। আমি ঠিক করেছি তুমি এবার থেকে প্রিজমে বসবে। কি? আমার বয়স বাড়ছে ছোট, সময় থাকতে থাকতে তোমায় ব্যবসাটা বুঝিয়ে দিতে হবে। আজকে কলেজ যাচ্ছ, চল, কাল থেকে প্রিজমে যাবে। কি? আমি কলেজ বন্ধ করে তোমার বিজনেসে বসবো? এক্স্যাক্টলি। অসম্ভব। তুমি কলেজ যাবে না মানে কলেজে ততটাই যাবে যাতে তোমার অ্যাটেন্ডেন্সের ক্ষতি না হয়, যাতে তুমি গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসতে পারো। না বাবা, আমি কিছুতেই প্রিজমে বসবো না। ছোট এক্সপোর্টার বিজনেসে পয়সা আসে ইউরোজে, পাউন্ডসে, ডলার্সে। হতে পারে। হতে পারে মানে? বাবা, আগে আমি আমার পড়াশোনা শেষ করব, তারপরে আমি ভাববো আমি কি করবো না করবো। তুমি ভাববে তুমি কি করবে? তুমি তুমি সেটাই করবে যেটা আমি ঠিক করে দেবো। আশ্চর্য তো, সেটা যদি আমার ভালো না লাগে তাহলে জোর করে করতে হবে। করতে হবে। তুমি প্রিজমে বসবে কাল থেকে। না বাবা, আমি সেটা পারবো না। চলো। সরি বাবা, আমি কি করবো না করবো সেটা নিয়ে বলবার অধিকার তোমার নিশ্চয়ই আছে। আছেই তো। কিন্তু আমার মতামতের একটা দাম তো আছে। ছোট কি হলো? কি হলোটা কি? সাগর, সাগর, সাগর। মা, এই তো বাবা, এই তো আমি এখানে। কিন্তু এরকম অবস্থা হলো কি করে? সকাল থেকে কেমন আনমনা ছিল, কিন্তু যখন ভাষণ দিচ্ছিল তখন ভালোই ছিল। আসলে মনে হয় খুব এক্সাইটেড হয়ে গেছিল, তো তাই তো মাথা ঘুরে গেছে। তার উপর এত চড়া রোদ্দুর, মিটিং মিছিলের অভ্যাস তো নেই। ডাক্তার দেখানো দরকার। মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, এটা তো ভালো লক্ষণ নয়। হ্যাঁ সুপ্রিয়, তাই ভালো। তুমি বরঞ্চ এক্ষুনি ডাক্তারকে খবর দাও তো। সরি সরি সরি, এতে সরি হওয়ার কি আছে সাগর? আপনাদের আপনাদের সবাইকে বিব্রত করলাম। শোনো, পাগল ছেলের কথাতে বিব্রত করার কি আছে? শরীরের উপর তো কারোর হাত নেই সাগর। শোনো সাগর, শোনো শোনো শোনো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, এর মানে তো শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে। সেই রোগটাকে তো খুঁজে বার করতে হবে নাকি? ওর কিছু না, ওর কিছু না, ওগুলো হয় মামা, মাঝে মাঝে হয়, আবার আপনি ঠিক হয়ে যায়। এই মাঝে মধ্যে হওয়া, আপনার হতে ঠিক হয়ে যাওয়া, এটা তো ভালো নয় সাগর। ডাক্তার দেখে নিতে ক্ষতি কি? তাছাড়া দিদি, স্যার কিন্তু বলে দিয়েছেন। কি? স্যার কাকুর কাছে মিটিংয়ে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে বলে দিয়েছেন আপনাদের একটা ব্যবস্থা করতে। ডাক্তার দেখানোর ব্যাপারে তো? হ্যাঁ সুপ্রিয়দা। তাহলে সুপ্রিয় তুমি দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো তো। সুপ্রিয়দা, স্যার আরও বলেছেন আমাদের থাকতে। হ্যাঁ সে তো বটেই। সুপ্রিয়দা, তোমরা কিন্তু এবারে বাড়াবাড়ি করছো। তুমি একটু চুপ করো, চুপ করো। এখন কটা দিন কোনো মিটিং মিছিল নয়, বাড়িতে পুরোপুরি বিশ্রাম, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমি আরো অসুস্থ হয়ে পড়বো। এই শোনো, তোমরা কিন্তু অতি অবশ্যই ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমার হোস্টেল কতটুকু বলো তো? কেন শুধু শুধু আমার জন্য এখানে পড়ে থাকবে মিটিং ছেড়ে? তো তোমাকে তোমার হোস্টেলে পৌঁছে দেবে না, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। না, আমি বাড়ি যাব না, কিছুতেই না। সকালবেলা তোমরা বাবা ছেলেতে কি শুরু করলে? তোমার ছেলে আজকাল মুখে মুখে তর্ক করতে শিখেছে। মা, আমি প্রিজমে বসবো না। কি? বাবা বলছে কলেজ বন্ধ করে আমাকে প্রিজমে বসতে হবে। ছোট প্রিজমে বসবে? তুমি বলেছো এই কথা? হ্যাঁ বলেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল না? কেন? ছেলে বাবার ব্যবসায় বসবে সেই চিন্তা করাটা কি মাথা খারাপের লক্ষণ নাকি? ছেলে বাবার ব্যবসায় বসতেই পারে, কিন্তু ছোটর এখন কি বয়স অরিন্দম? ও তো গ্র্যাজুয়েশনে কমপ্লিট করেন। পরীক্ষায় বসে যাবে। ওভাবে হয় নাকি? আরে বাবা যতটুকুনি না গেলেই নয় ততটুকুনি যাবে, আর যাতে অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক থাকে। অরিন্দম, ওভাবে পড়াশোনা হয়? মা, বাবার হঠাৎ কি হলো বলো তো? জীবনের রোজগারটাই আসল। পড়াশোনা শেষ না করে ব্যবসায় নামবে না। অরিন্দম, তুমি খবর রাখো আজকালকার দিনের বাবা মারা তাদের ছেলে মেয়েদের হায়ার স্টাডিজের জন্য কি কি করে। তারা গভর্নমেন্ট, তাই ছেলে মেয়েদের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালে। আর আমি যে ছোটর পিছনে টাকা ঢালিনি তাও তো নয়। ওটুকু বিদ্যেতে কি হয়? যদি হবার থাকে তাহলে ওইটুকুতেই হয়। আমি আর টাকা ঢালতে পারবো না। না অরিন্দম, আমার ছেলে আরো পড়াশোনা করবে, দরকার হলেও বিদেশ যাবে। কে দেবে টাকা?
তুই ছেলের সামনে তুই তোকারি করবে না বলে দিলাম। ছোট দরকারে প্রাইভেটে পরীক্ষা দেবে। না, ছোট এখনো ছেলে মানুষ অরিন্দম। ওকে এই বয়স থেকে কেন রোজগারে নামতে হবে? আমাদের কিসের অভাব? অভাব তোমার বুদ্ধির। আমার একটাই কথা, ছোট পড়বে, ও কলেজ যাবে। গ্র্যাজুয়েশনের পর ও যদি চায় ও আরো পড়বে। তোমার মতন বুদ্ধি যদি আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে অরিন্দম। কোনোদিন ছিল না, আজও তোমার মাথায় বুদ্ধি নেই। যদি বুদ্ধি থাকতো তাহলে বুঝতে পারতে কেন আমি ছোটকে প্রিজমে বসতে বলছি। কেন? পথে এসো। আর অ্যাসোসিয়েটস এর গদিতে বসছে রাজপুত্র কিরিট সেন। আমাদের ছোট কি ফেলনা নাকি? সে কি কেউ না? তাই প্রিজমের গদিতে বসবে আমার ছেলে অরিত্র সেন। ভুলে যেও না অরিন্দম, কিরিট সেনও তোমারই ছেলে। নো নো নো, কিরিট সেন আমার কেউ না। ওর একটাই পরিচয়, ও হচ্ছে ও রোহিত রের ছায়ায় বড় হয়েছে। কিরিট আর অ্যাসোসিয়েটসে বসেছে বলে ছোটকেও প্রিজমে বসতে হবে? হ্যাঁ, বুঝতে হবে। ছোট আগে পড়াশোনা শেষ করবে, তারপর ও যা করার করবে। আগে ব্যবসা। অরিন্দম না। আমি তোমার না শুনবো না। ছোট কাল থেকে নয়, তুমি আজকে থেকে প্রিজম যাবে। হোয়াট? বই খাতা রেখে দেবে, আজকে তুমি আমার সঙ্গে প্রিজম যাচ্ছ। বাপ বেটা মিলে প্রিজম যাচ্ছে আজকে। কখন ফিরবো কোনো ঠিক নেই। ছোট কলেজ যাবে। ছোট বই খাতা নিয়ে কলেজ যাও। আমি তোমাদের কোনো কথা শুনতে রাজি নই। আমি তোমাদের গিনিপিগ নই। একজন বলবে ডান দিকে যাও, একজন বলবে বাঁ দিকে। আমি কোনো দিকেই যাবো না। আমি তোমাদের গিনিপিগ হতে রাজি নই। আমি শুনবো না কারোর কথা। রাজি নই আমি গিনিপিগ হতে। ছোট, আমি শুনবো না। ছোট বলছি তো, আমি কারো কথা শুনবো না। ছোট হঠাৎ কি হলো তোর? তোমরা কি আমাকে বলবার কোনো সুযোগ দিয়েছো? দাওনি। তখন থেকে নিজেরাই কথা বলে যাচ্ছ। না আমি তোমাদের কোনো কথা শুনবো, না তোমাদের দেখানো পথে হাঁটবো। এই বাবা মায়ের এক তো, সব বাবা মায়ের। তারা কিছুতেই মানতে চায় না যে ছেলে মেয়েরা বড় হয়ে যায়। আমাদের ছোট তো বড় হয়ে গেছে। আই এম সরি ছোট। শোনো বাবা, তোমরা যে যাই বলো। ঠিক আছে ঠিক আছে, বিজনেসে বসবি না হয় কলেজের পরে। কি রাখি? হ্যাঁ, পড়াশোনাটাই তো আসল। আসল? কোনোটাই আসল নয় মা। না আমার মায়ের উপর ভরসা আছে, না বাবার উপর। ছোট, কার কথা শুনবো বলো তো? কার কথা চোখ বুঝে মানবো? তোমরা দুজনেই দুরকম। বাবা ফোন অন্য মহিলাকে বলছে আই লাভ ইউ। কি বলছো তুমি ছোট? বাবা আমি নিজের কানে শুনেছি। ফোনের প্যারালা লাইনটা আমি তুলে ফেলেছিলাম। শোনবার কোনো ইচ্ছেই আমার ছিল না। হঠাৎ শুনলাম আমার বাবা ভীষণ রোমান্টিক গলায় একজনকে বলছে আই লাভ ইউ। আই লাভ ইউ বলছে আমার বাবা। ছোট, ওটা একটা কথার কথা। আই লাভ ইউটা কথার কথা? কথার কথা? চমৎকার। আর আমার মা, আর আমার মা মা সেটাই করে যেটা বাবা মাকে করতে বারণ করে। এই তো আমার ফ্যামিলি। কেউ কারোর কথা শোনে না। না বাবা শোনে মার কথা, না মা শোনে বাবার কথা। কি করে ভাবলে তোমরা যে আমি তোমাদের কথা শুনবো? ছোট, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া হয়েই থাকে। আর মত পার্থক্য সেটাও হতে পারে। হ্যাঁ সবই হতে পারে, কিন্তু ফোনে বাবা যখন অন্য মহিলাকে বলছে আই লাভ ইউ, এটা কি হতে পারে? আর বাবা যখন বলে যে রাখি ওদের কথাগুলো বলো না, তখন মা আগে সোনালীকে ফোন করে কথাগুলো বলে দেয়। এগুলো তো হবার কথা ছিল না। কিন্তু ছেলে বলে তোমাদের কথা শোনাটাই তো আমার কথা, কিন্তু সেটাও আর হবে না। অরিত্র সেন, তুমি নিশ্চয়ই বড় হয়েছ। আর বড় হয়েছ বলেই তোমার এই চ্যাটাং চ্যাটাং কথাগুলো এতক্ষণ ধরে আমি শুনলাম। তার মানে এটা ভেবো না যে তোমার সমস্ত কথা আমরা মাথা নিচু করে মেনে নেব। আর বাবা মার খুঁত ধরার আগে আগে সবটা জেনে নাও, তারপর বলো। ছোট, এটা কোনো নতুন কথা নয়। আমিও যখন তোমার বয়সে ছিলাম আমিও ভাবতাম যে আমি যেটা করছি সেটাই ঠিক। আমার বাবা মা কিচ্ছু বোঝেন না। তুমিও তাই করছো। তুমিও ভাবছো যে তুমি ঠিক করছো। ছোট প্রিজমে বসবে, তার কারণ আমি কোনোদিন হেরে যেতে শিখিনি। রোহিত রে কিরিটকে নিজের অফিসে বসে কি বোঝাতে চাইছে? এই অরিন্দম সেন পিছিয়ে যাবে? বল।
অরিন্দম সেন লাইকস দি চ্যালেঞ্জ। কিরিটের উত্তর দেবে আমাদের ছোট। কি ছোট, তাই না? না, ছোট পড়াশোনা করবে। যে পড়াশোনা করে না তার কোনো দাম নেই। কেন ছেলেটার মাথা খাচ্ছ অরিন্দম? ব্যবসা মানে তো কাঁচা টাকা আর বদ অভ্যেস। শোনো রাকিব, শোনো, ছোট যদি প্রিজমে যায় আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আর এটাই আমার শেষ কথা। রাকিব, রাকিব, ইউ ব্লাডি! ছেলেটার সামনে যাত্রাটা না করলে চলছিল না তোমার? সাগর, তুমি তো খুব চিন্তায় ফেললে। চিন্তার কিছু নেই সুপ্রিয়দা, এটা কিছু নতুন ব্যাপার না। দেখুন আমি জাস্ট কিরকম হাসতে হাসতে হোস্টেলে পৌঁছে যাব। বেশ, দেখো সাগর, একটা সময় পর্যন্ত তোমাকে জোর করতে পারি, তার বেশি তো আর পারি না। সত্যি বলতে কি, কতটুকুই বা চিনি তোমাকে। শোনো, ডাক্তার আমি দেখাবোই, কোনো চিন্তা করতে হবে না, কিন্তু তার জন্য বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। আপনি রাগ করলেন দিদি? হ্যাঁ করলাম। এত জেদ কিসের তোমার? হ্যাঁ, এত জেদ কিসের? দেখো আপনি কাঁদছেন কেন? আপনি তুমি যদি সত্যিকারের আমার ছেলে হতে না, তোমার জেদ আমি এক চড়ে শেষ করে দিতাম। থামলেন কেন? মারুন না, মারুন। বিশ্বাস করুন, আমার যদি কোনো উপায় থাকতো আমি বাড়ি ফিরে যেতাম। পার্টির ছেলেরাই তো আমাকে পৌঁছে দিয়ে আসতো। ঠিক আছে, তোমাকে বাড়ি ফিরতে হবে না, তুমি হস্টেলেই থেকো, কিন্তু ডাক্তার দেখাতে আপত্তি করবে না কিন্তু। বেকার তো, ডাক্তার যদি দামি দামি ওষুধ দেয় কোথায় কিনবো বলুন তো? আরে অদ্ভুত তো, এ নিয়ে তোমায় ভাবতে হবে না, সেসব খরচ পার্টি দেবে। কিন্তু আমি নেবো কেন? আমি পার্টির কে? কেউ না। মনোময় সিংহকে ভালোবাসি আর পার্টির হয়ে কাজ করি, তার মানে তো এই নয় যে আমি মাথা কিনে নিয়েছি। এটা ঠিক কথা, কিন্তু এটাও ঠিক সাগর, এরকম শরীর খারাপ অবহেলা করলে শরীর কিন্তু একদিন ঠিক কড়াই ঘন্টায় মিটিয়ে নেবে। রাইট। সত্যি করে বলুন তো দিদি, অঘটন যদি ঘটে যায় কে কাঁদবে আমার জন্য? কেউ না। বেঁচে থাকতে এত জ্বালা যন্ত্রণা, তাতে ডাক্তার দেখিয়ে সাবধান না হয়ে একদিন টুক করে চলে যাওয়ার মধ্যে কি শান্তি। তুমি তুমি কোথায় জানো না সাগর, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা যারা তোমায় পছন্দ করে। তারাই পছন্দ করে, আর কেউ করে না। কিন্তু দিদি, একটা কথা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই কদিনে আমি আপনার থেকে অনেক কিছু পেয়েছি, আমি সারা জীবনে ভুলব না। তাহলে চল না দিদি, তোর কাছে কি কদিন থাকবি? চল, আমি কথা দিচ্ছি, আমি তোকে আটকাবো না, যেদিন তোর ইচ্ছে করবে তুই ফিরে যাস। দিদি কি বিপদে ফেললেন বলুন তো? আচ্ছা, আমি তো গেছি আপনার বাড়িতে, ওই বাড়িতে দুজন, আপনার কিন্তু দম বন্ধ হয়ে গেছে। কিচ্ছু হবে না সাগর, তুই তুই কদিন চ আমার সঙ্গে, এই গরিব দিদিটার বাড়িতে গিয়ে থাক, দেখবি তোর সব অসুখ কেটে গেছে। সাগর, সাগর কেমন আছে? তোরা এখানে কেন? আমি কলেজে জানতে পারলাম তোর এই ব্যাপারটা, ও ছিল, তাই আমরা দুজনে মিলে তোকে দেখতে এলাম। দেখা হয়ে গেছে, দেখে নিচ্ছিস যে আমি মরিনি, হয়েছে তো, এবার চলে যা। বাড়াবাড়ি করিস না সাগর, তুই জানিস না তোর এই ব্যাপারটা শুনেও কতটা টেনশনে ভুগেছে। আরো থাক দাদা, এসব কথা বলার এখন কোনো প্রয়োজন নেই। শোন, ও কি বলেছে না বলেছে সেটা ওর প্রবলেম, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই। বলতে চাই না বললে তো আর হবে না, বলতে তোকে হবেই। তোর বিশ্রামের একান্ত প্রয়োজন সাগর। এজন ফালতু জ্ঞান দিস না তো, আমার জীবন তো, আমি কিভাবে চালাবো সেটা আমাকে ঠিক করতে দে। জীবনটা কি শুধু তোরই?
কোনো দায়িত্ব জ্ঞান নেই তোর? মায়া মমতা কিচ্ছু নেই? তুই তো পাশান হলি কি করে সাগর? তোমার নামটা কি মা? আমার নাম দিয়া। দিয়া মানে? হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই। আমাদের একটা সম্পর্ক আছে, কিন্তু কিন্তু সাগর সেটা স্বীকার করে না। না না, আমি তেমন কিছু ভাবছিলাম না। আমি কিরিটকে চিনি, ওকে তো অনেকদিন আগে থেকেই দেখছি। দিয়া কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমারই বোন। তুমি লতার মেয়ে? হ্যাঁ। তুমি বোধহয় চিনতে পারোনি, আমি নাদিয়া আন্টি। নাদিয়া আন্টি? থাক 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 আন্টি, আন্টি আমি সত্যি সত্যি বুঝতে পারিনি আন্টি। না বোঝারই তো কথা দিয়া। কিন্তু দিয়া, একটা কথা তো তোমাকে মাথায় রাখতে হবে, সাগর যেই কাজে নেমেছে সেখান থেকে এখন পেছুপা হতে পারবে না। মনোময় স্যার খুব কম লোকের ওপর নির্ভর করেন, ভরসা করতে পারেন না। তেমন কেউ নেই ওনার কাছে, ওর মতো সৎ ছেলেরা ছাড়া। কিন্তু কিন্তু আন্টি, সাগরের জন্য আমার ভীষণ চিন্তা হয়। সেটা তো স্বাভাবিক মা। একদম স্বাভাবিক নয়, এটা ওর পাকামি। আমি তো কথা বলছি সাগর। এই শোন সাগর, তুই কি চাস? তোর বিষয়ে আমি নাক গলাবো না, তাই তো? গলাবো না, নাক গলাবো না। এই বিষয়ে এত তর্ক করছিস কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। এতে না বোঝার তো কিছু নেই কিরিট। বন্ধু বন্ধুর বিপদে পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? হ্যাঁ, সেটা তো আমরা বুঝি, ও কি বোঝে? সাগর দেখো তো, দিয়া কিরিট কেমন তোমাকে ভালোবাসে। দিদি, এই ভালোবাসা শব্দটাতে আমার খুব বিরক্তি লাগে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে মনে হয় না। আজ আমরা আসি আন্টি, দেখে গেলাম সাগর ভালো আছে, সুস্থ আছে। আমরা আসি। দিয়া চল। দাঁড়াও সাগর, আমি জানি না তোমার জীবনে তুমি কতটা আঘাত বুকে নিয়ে বেড়াও, কিন্তু তোমার তো এইটুকু বোঝা উচিত, অকারণে কাউকে আঘাত করলে তার ব্যথা লাগতে পারে। এইটুকু তো তোমার উপলব্ধি করা উচিত। না মানে ওর এসব কথায় অন্তত আমি কিছু মনে করি না আন্টি। ও এমনিতেই একটু খিটখিটে। ও যেসব কাজ করছে তার ধকল সইতে পারছে না বলে আরো খিটখিটে হয়ে যাচ্ছে। তার জন্য তোর এত মাথা ব্যথা কিসের?